যে ঐশী এবং শুভর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, তাহলে করে বিয়ে করেছে, তাহলে করে একসঙ্গে আছে, ঐশী কেন হাওয়া হয়ে যাচ্ছে, এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি তোমার কাছ থেকে জানতে চাই। তুমি আজকে দর্শকদেরকে ক্লিয়ার করো যে বিষয়টা কি। প্রথমত কোনো বিষয় নাই, নূর ছাড়া এখানে পুরোটাই হচ্ছে নূরের প্রমোশনাল পোস্ট ছিল, গানের লাইন দিয়েছিল। এখানে আমাদের আমরা কেউ কারো প্রতি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করিনি। তার থেকে বড় কথা, বিয়ের টপিকটা যারা লিখেছে, মানে যারা বিয়ের হেডলাইনটা লিখেছে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কোথায় পেয়েছেন? কে বলেছে আপনাদেরকে বিয়ের কথা? এরকম বানিয়ে বানিয়ে হেডলাইন না লেখাটা আমার মনে হয় সাংবাদিক হিসেবে রুচিবোধের পরিচয় দেওয়া হবে। সো একটু দায়িত্বশীল হতে বলবো লাইন দেওয়ার বিষয়। এন্ড প্রেম বিয়ে এ ধরনের কিচ্ছুই নেই। সে শুধুমাত্র আমার সহশিল্পী, প্রিয় একজন সহশিল্পী, অনেক সম্মানের। তিনি আমাকে অনেক স্নেহ করেন এবং ক্যারিয়ারের শুরু থেকে অনেক সাপোর্ট পেয়েছি আমি তার কাছ থেকে। এবং যতদূর জানি কাজের বাইরে তোমাদের খুব একটা যোগাযোগও হয় না। আমিও একটু অসামাজিক ধরনের মানুষ, আর ভাইয়াও একটু প্রাইভেট থাকতে পছন্দ করেন। তো এমন না যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এরকম কিছু না। যখন আমাদের কোনো অনুষ্ঠানে দেখা হয় বা যখন কথা হয়, হাই হ্যালো হয়, তখন ওই সম্মান স্নেহ ওই জায়গাটা ইনট্যাক্ট আছে, কিন্তু খুব বেশি যোগাযোগ হয় না। সেখানে প্রেম বিয়ে তো অনেক পরের কথা। এই যে নূরে একটা মিষ্টি প্রেমের আমরা গল্প দেখতে পাবো, নূর নিয়ে মজার কোনো স্মৃতি বা অভিজ্ঞতা যেটা আজকে শেয়ার করা যায় দর্শকদের সাথে? নূরই তো মানে ফাইনালি আমাদের কি বলবো, নূরের রিলিজটাই তো মজার হয়ে গেল যে 4টা বছর ওয়েট করিয়ে ফাইনালি আসছে। কারণ অনেকে গিভ আপ করে দিয়েছিল, মানে ভেবেছিল যে আর হয়তো নূর দেখা যাবে না। যেমন অবভিয়াসলি স্পেশালি হচ্ছে যারা নিজেদেরকে স্ক্রিনে দেখতে পায়, আমি প্রডিউসার ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ এখনো বুঝি না, বাট আমি তো অ্যাক্ট্রেস, অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আমার পয়েন্ট অফ ভিউ বুঝি। তো আমি সেই জায়গা থেকে এত চেয়েছি, পরে ফাইনালি আমি ভেবেছি হয়তো দেখা হবে না, বাট ফাইনালি দেখা হয়েছে। এটাই, এই যে একটা সিনেমার জন্য 4 বছর ওয়েট করা, এটাই আমার জন্য মজার অভিজ্ঞতা ছিল যে এটাও হয় ক্যারিয়ারে, মানে এত অল্প সময়ের ক্যারিয়ারে আমার এই অভিজ্ঞতাও হয়ে গেল। আচ্ছা, আজকে আমি খুব নার্ভাস ফিল করছি, কেন বুঝতে পারছি না। যাই হোক, যারা কিছু প্রশ্ন রাখা আছে সেই প্রশ্নে আমরা যাব। 3টি প্রশ্ন তোলার সুযোগ আছে এবং তুলে তুমি নিজেও পড়তে পারো, চাইলে আমাকেও দিতে পারো, আমি পড়তে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, দুজন অদল বদল করে পড়ি। ঠিক আছে, চলো। হ্যাঁ, বিসমিল্লাহ। আচ্ছা, এটা তুমি পড়ো। আই থিংক মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা নবাগতার পুরস্কার পেয়ে যে সম্ভাবনার জানান দিয়েছিলেন, তাকে ধরে রাখতে পেরেছেন? ধরে রাখতে পেরেছি কিনা জানি না, হারিয়ে ফেলিনি। বাহ, দুর্দান্ত উত্তর, লাভ ইউ।